পাইছি, বুট পাইছি, ব্যাট পাইছি, বল পাইছি। ভালো লাগছে। তোমার বড় হয়ে কি হতে চাও তুমি? খেলোয়াড়। তোমার জার্সি দেখছো সোহান লেখা নিতে দাও সোহান লেখা চারটা বল ধরো গুড কার মতো হতে চাও? মেসির মতন। মেসির মতো। এখন এগুলা তো পাইছো, এখন ঠিকমতো প্র্যাকটিস করতে পারবা? জি। আমি অনেক দেখছি। আমি জীবন কম দেই না খেলা, ঠিক আছে? আমার মনে হইল এই দেশে আমার জন্ম নেওয়া এক সার্থক বিষয়। আজ বাংলাদেশে জন্ম নিয়ে আমি মনে করি এক সার্থককারী লোকই আমি। আমার ঘরে আজ এই লোক, কিন্তু আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। আশা করি আপনি আমার ছেলের খেয়াল রাখবেন। আমার খুব ইচ্ছা বিকেএসপিতে ভর্তি করার আমার ছেলের। এটা তার প্রমাণ, এরা তো আমার মাথা, আমাদের দেশের মাথা। ঘুমটা নামান ছেড়ে এরা আমার দিকে ভালো ভাববে আমার সবার জন্য, এটা আমি আশা করি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। তারপরেও আমি বলি, এই ছেলে তো আমার না, এই ছেলে আপনাদের, এই দেশের সম্পদ। আপনারা সরকার মিলে আর বিকেএসপি ভর্তি করে ভালো একটা কিছু করে দিন, এটাই আমার আছে। আমাদের এই যে খুদে ফুটবলার সোহান, ওর যে বিস্ময়কর যে প্রতিভা দেখলাম, ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা, ভালো লাগা, এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন, এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের এই ধরনের ছোট ক্ষুদে যারা প্রতিভাবান মানুষ রয়েছে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু সুনাম বয়ে আনতে পারে, আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই সোহানের বাসায়। এবং আমরা একটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে আপনাদের সকলের মনে আছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন পুরী একটি অনুষ্ঠান শুরু করেছিলেন। সেই ৮০ দশকের কথা বলছি আমি। সেখানে দেখা গেছে যে আমাদের সাংস্কৃতিক অনেক, কেউ আবৃত্তি, কেউ নাটক, কেউ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট তুলে এনেছিলাম। ঠিক তেমনিভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যে আমরা নতুন করি ব্র্যাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে, ক্রিকেটার রয়েছে, বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা সরকারিভাবে, আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তিনি নতুনভাবে স্বপ্ন দেখেছেন।